নকশালপন্থী নেতারা 70-এর দশকে স্লোগান দিতেন, বন্দুকের নলি রাজনৈতিক ক্ষমতার উৎস। সেই নকশালপন্থীরা আজ আর নেই। তবে দেখা যাচ্ছে সেদিন তারা কথাটা খুব কিন্তু ভুল বলেননি। বিহার বিধানসভার প্রথম দফায় মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামার তথ্য ঘেটেই এমন মন্তব্য কিন্তু করাই যায়। হলফনামা বলছে বিহারের দুই উপমুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা এই তিন রাজনৈতিক নেতার কাছে দুটি রাইফেল, দুটি রিভলভার এবং একটি পিস্তল, মোট 5টি আগ্নেয়াস্ত্র রয়েছে। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং বিরোধী নেতা তেজস্বী যাদবের কাছে রয়েছে একটি 380 বোরের ইটালিয়ান পিস্তল এবং 50 রাউন্ড বুলেট। বন্দুক তিনি এখনো কেনেননি, হয়তো মুখ্যমন্ত্রী হলে কিনবেন। অন্যদিকে উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা সম্রাট চৌধুরী তার মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় বলেছেন তার আগ্নেয়াস্ত্র সংখ্যা দুটি, একটি রাইফেল যার দাম 4 লাখ টাকা আর একটি রিভলভার যার দাম 2 লক্ষ টাকা। রিভলভার অবশ্য তিনি নিজে কেনেননি, উপহার পেয়েছেন বাবার কাছ থেকে। দ্বিতীয় উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা বিজয় কুমার সিনহা জানিয়েছেন সম্রাট চৌধুরীর মতো তারও সংগ্রহে থাকা আগ্নেয়াস্ত্রের সংখ্যা 2, একটি রাইফেল, অন্যটি রিভলভার। তেজস্বী যাদব জানিয়েছেন তাদের পরিবারের মোট সম্পত্তির পরিমাণ 8.98 কোটি টাকা। তার বিরুদ্ধে 18টি ফৌজদারি মামলা রয়েছে। লেখাপড়া করেছেন ক্লাস 9 পর্যন্ত। বাড়িতে মোট সোনার গয়না রয়েছে 86.9 লক্ষ টাকা। আরেকটি তথ্য যেটা অবশ্য তেজস্বী মনোনয়নপত্রে লেখেননি কিন্তু দর্শকদের জন্য জরুরি, সেটা হলো আন্ডার 19-এর উজ্জ্বল ক্রিকেটার তেজস্বী যাদবকে দিল্লি ডেয়ারডেভিলস দলে নিয়েছিল 2008 সালে আইপিএল খেলানোর জন্য। তবে শেষ পর্যন্ত অবশ্য কোনো ম্যাচে মাঠে নামেননি তেজস্বী যাদব। প্রথম উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর মোট সম্পত্তির পরিমাণ 99.32 লক্ষ টাকা। তিনি সাম্মানিক ডিলিট পেয়েছেন কামরাজ বিশ্ববিদ্যালয় থেকে। জনসুরাজ পার্টির নেতা প্রশান্ত কিশোর অবশ্য দাবি করেছেন সম্রাট চৌধুরীর অতীতে তার মনোনয়নে লিখেছেন তিনি মাধ্যমিক পাশ করেননি। সম্প্রতি সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল তিনি কোন বছরে মাধ্যমিক পাশ করেছেন। তার জবাব ছিল সেটা খুঁজে বের করা সাংবাদিকদেরই কাজ। তার বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা রয়েছে। আরেক উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা জানিয়েছেন তার সম্পত্তির পরিমাণ 1 কোটি। এছাড়া রয়েছে 3.2 কোটির অস্থাবর সম্পত্তি। তার স্ত্রীর স্থাবর অস্থাবর মিলিয়ে সম্পত্তির পরিমাণ 2.81 কোটি টাকা। কলকাতা টিভি।